নজর রাখবো যে খবরের দিকে। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু এবং আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে রয়েছে সেই সংক্রান্ত বৈঠক। সামনের বছরই 2024-এ লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছে সেই সংক্রান্ত বৈঠক। পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠকও রয়েছে, থাকবেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা। আজ কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কখন থেকে শুরু হবে এই বৈঠক আর এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের সমস্ত জেলার যে সাংগঠনিক সদস্যরা রয়েছেন তাদের বৈঠকে ডাকা হয়েছে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সমস্ত সদস্যকে ডাকা হয়েছে, এছাড়াও বিভিন্ন যে শাখা সংগঠন রয়েছে তাদের সকলকে বৈঠকে ডাকা হয়েছে। পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশাতীত সাফল্যের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠক বসছেন। অর্থাৎ সামনের যে লোকসভা নির্বাচন 2024-এর নির্বাচন কমিশন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হতে এখনো প্রায় 2 মাস দেরি, এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে মার্চ মাসের 6 বা 7 তারিখে লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি শুরু করছেন। পশ্চিম মেদিনীপুরের সমস্ত সাংগঠনিক নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। তবে অত্যন্ত উল্লেখযোগ্য এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা, অর্থাৎ যেহেতু সাংগঠনিক বৈঠক সেখানে তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার 2 মাস আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলার সাংগঠনিক বৈঠকগুলি সেরে ফেলতে চাইছেন এবং তারপরেই কিন্তু তিনি জেলা সফরে যাবেন এবং একাধিক জায়গাতে তিনি তার রাজনৈতিক সভা করবেন। অর্থাৎ সেই দিক থেকে আজকে পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অবশ্যই দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক, এই প্রস্তুতি অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা সেটাও অবশ্যই নজরে রাখবো আমরা। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।